হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ আবার তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি হিয়ার মাঝে হিয়ানের নবম পর্ব। চলো শুরু করা যাক। উজ্জয়িনী রানা ডায়েরিটা উজান পড়ে অবাক হয়ে যায়। ডায়েরিটার মধ্যে কি ছিল সেটা ক্রমশ প্রকাশ্য। তারপর বেশ কিছুদিন কেটে যায়। ইতিমধ্যে দুর্গাপুজোর দশমী চলে এসেছে। দশমীর দিন সকালে উজান রেডি হয়ে কোথাও একটা যাচ্ছিল। উজানকে দেখে বাসবী বলে, রাজা কোথায় যাচ্ছিস? উজান বলে, মা একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমি আসছি। উজ্জয়িনী বলে, দাদাভাই কোথায় যাচ্ছিস? তোর আজকে কেমন ইম্পর্টেন্ট কাজ আছে? উজান বলে, আমি হিয়াকে ফিরিয়ে আনতে যাচ্ছি। বাসবী উজ্জয়িনী দুজনেই উজানের কথা শুনে খুব খুশি হয়। এরপর উজান বেরোতে গেলে নীলিমা তার পথ আটকে দাঁড়ায় আর বলে, কোথায় যাচ্ছ? উজান বলে, একটা ইম্পর্টেন্ট কাজ আছে। নীলিমা, কাজটা কি? হিয়াকে ফিরিয়ে আনা? উজান বলে, সবটাই যখন শুনেছ তখন রাস্তা ছাড়ো, আমার তাড়া আছে। নীলিমা কিছুতেই উজানকে যেতে দেয় না, বলে, তোমাকে আমি ওই মেয়েটাকে ফিরিয়ে আনতে যেতে দেবো না, তুমি এখানেই থাকবে, কোথাও যাবে না। এরপর উজানকে যাতে যেতে দেয় নীলিমা, সেই জন্য উজ্জয়িনী একটা কাণ্ড ঘটায়। উজ্জয়িনী যে কফি খাচ্ছিল সেটা হঠাৎ করে নীলিমার শাড়িতে ফেলে দেয় আর বলে, ভেরি সরি, সো সরি নীলিমাদি, হাত ফসকে পড়ে গেছে, প্লিজ ক্ষমা করে দাও। এরপর নীলিমা রেগে গিয়ে উজ্জয়িনীকে কিছু একটা বলতে যাবে, সে আবার বলে ওঠে, ভেরি সরি নীলিমাদি, প্লিজ ক্ষমা করে দাও, আমার ইচ্ছে করে আমি তোমার শাড়িতে কফিটা ফেলিনি। তারপর সমরেশ বলে, যাও নীলিমা, তুমি গিয়ে শাড়িটা চেঞ্জ করে এসো। এরপর নীলিমা শাড়ি চেঞ্জ করতে উপরে চলে যায় আর উজ্জয়িনী বলে, দাদাভাই এই সুযোগ, তাড়াতাড়ি বেরিয়ে যা, নয়তো নীলিমাদি চলে এলে আর তুই বেরোতে পারবি না। এরপর উজান তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। বাসবী উজ্জয়িনীকে বলে, তুই রাজাকে একা কেন যেতে দিলি? তুইও যা, রাজা কখন কি করে বসবে ওর উপর আমার এখন একটুও ভরসা হয় না। দিয়ে এই বলে উজ্জয়িনীও আরেকটা গাড়ি নিয়ে তার পিছন পিছন বেরিয়ে যায়। কিছুক্ষণ পর নীলিমা চেঞ্জ করে এসে দেখে যে উজান চলে গেছে। সে রেগে বলে ওঠে, এত সাহস তোমার উজান, ওই রাস্তার একটা মেয়েকে পাওয়ার জন্য তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, এর শাস্তি তোমায় ভুগতেই হবে। এরপর সে আরেকটা গাড়ি নিয়ে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর বাসবী সমরেশকে বলে, হ্যাঁ গো, আমার রাজাকে নিয়ে, উজ্জয়িনীকে নিয়ে খুব চিন্তা হচ্ছে, কি করি বলো তো? এরপর সমরেশ বলে, ঠিকই বলেছ, আমারও চিন্তা কম হচ্ছে না, তার মধ্যে পিছন পিছন আবার নীলিমা গেছে। এক কাজ করো, চলো আমরাও যাই। এরপর তারা দুজনে বেরিয়ে যায়। এরপর রাস্তায় যেতে যেতে উজান দেখে একটা মণ্ডপে প্রচণ্ড ভিড়, চিৎকার চেঁচামেচি হচ্ছে। তারপরে সে কৌতূহলবশত কি হয়েছে জানার জন্যই গাড়িটা তাড়া করায়। গাড়ি থেকে নেমে সে মণ্ডপের দিকে এগিয়ে যায়। গিয়ে দেখে একটা ঝাড় লণ্ঠন ভেঙে পড়েছে আর সেটা নিচে একটা বাচ্চা একটুর জন্য বেঁচে গেছে, নিচে পড়ে গেছিল, সেই বাচ্চাটি একটুর জন্য বেঁচে গেছে। আর সেখান থেকে একটা মেয়ে সেই বাচ্চাটাকে বের করে নিয়ে আসছে। কিছুক্ষণ ভালো করে দেখার পর উজান বুঝতে পারে মেয়েটা আর কেউ নয়, তার হিয়া। এরপর সে শুনতে পায় হিয়া বাচ্চাটিকে বলছিল, বাবা মার হাত ছেড়ে কেন চলে এসেছো? এত ভিড়ের মধ্যে বাবা মার হাত ছেড়ে গেলে যদি হারিয়ে যেতে, আর এখনই কত বড় বিপদ হচ্ছিল বলো তো। এরপর বাচ্চাটার চোখের জল হিয়া মুছিয়ে দিয়ে বাচ্চাটাকে তার বাবা মার কাছে ফিরিয়ে দেয়। এরপর হিয়া সেখান থেকে বেরিয়ে আসার জন্য পিছনে ঘুরবে, এমন সময় দেখে পিছনে উজান দাঁড়িয়ে। হিয়া পুরো স্তব্ধ। সে উজানকে দেখে না কিছু বলতে পারার অবস্থায় আছে, না সেখান থেকে চলে যাওয়ার মতন অবস্থায় রয়েছে। সে চুপচাপ দাঁড়িয়ে আছে। বলে, উজান স্যার আপনি এখানে? উজান বলে, কেন? আপনি আশা করেননি আমাকে এখানে, তাই না? আমি জানি আপনি এখন আপনার জীবনের কোনো মুহূর্ততেই কোনো শুভ কাজে, কোনো অশুভ কাজেও হয়তো আমাকে সেখানে আশা করতে পারেন না, কিন্তু আমি আপনাকে আমার জীবন থেকে এক মুহূর্তের জন্য বাদ দিতে পারি না। সেই জন্যই তো যতবার আপনি আমার থেকে দূরে গেছেন ততবার আমি আপনার আরও কাছে চলে এসেছি। এরপর সেখান থেকে হিয়া চলে যেতে গেলে উজান হিয়ার হাতটা চেপে ধরে, বলে, মিস মিত্র, অনেক সুযোগ পেয়েছেন আপনি, অনেক দূরে চলে গেছেন আমাকে ছেড়ে, কিন্তু আর না, এবার আপনাকে আমার কাছে ফিরতেই হবে। কিন্তু হিয়া কষ্ট পেলেও সে হাতটা ছাড়িয়ে নিয়ে চলে আসতে গেলে উজান তাকে ডাকে, মিস মিত্র যাবেন না। এরপর সে হিয়াকে দেখতে পিছন পিছন যেতে যাবে, তখনই দশমীর যেহেতু পুজো হচ্ছিল পিছন দিকে, সে ধোঁয়ায় উজানের চোখে জ্বলে ওঠে। সে চোখে হাত দিয়ে হাত সরিয়ে দেখতে যাবে, তখন দেখে হিয়া আর সেখানে নেই। হিয়া সেখান থেকে অনেকটা দূরেই চলে গেছে। এরপর
হঠাৎ করে উজ্জয়িনী চেঁচিয়ে ওঠে, বলছে কি করছিস দাদা ভাই, কি করছিস এসব, চলে আয় ওখান থেকে, এখনই বেরিয়ে আয়, তুই কেন এরকম করছিস। উজ্জয়িনীর কথা শুনে হিয়া থমকে যায়, সে পিছন ঘুরে শিউরে ওঠে, সে ছুটে উজানের কাছে আসে। হিয়া কি দেখলো, শিউরেই বা উঠলো কেন, আর ডায়েরিতেই বা কী লেখা আছে, সেটা জানার জন্য আমি জানি আপনাদের অনেক কৌতূহল হচ্ছে, আর সে আপনাদের কৌতূহল আমরা খুব তাড়াতাড়ি মিটিয়ে দেব। চ্যানেলটিকে ভালো লাগলে ভিডিও সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্ট করতে ভুলবেন না। কামিং সুন উইথ দি নেক্সট এপিসোড। আর আমরা চেষ্টা করছি আজকেই আরেকটা এফএফ দেওয়ার, যদি পারি তাহলে অবশ্যই আজকে আরেকটা এফএফ দিয়ে দেবো। থ্যাংক ইউ।